বরঞ্চলা সম্বন্ধে কিছু কথা কইমু। আমার আসামর যত রাজনীতি মহল আছে বা যত সংস্থা আছে বা আমার হিন্দু মুসলমান খ্রিস্টান বুদ্ধ সারার কাছে আমি একটা বিচার দিতাম যে বড় দুঃখের বিষয় শুনলে আপনারা আসানো হইবা। ব্যাপার হয়েছে আমরা গড়ে 65 আমরা মানে জত গেছি, 60-65 আমরা বরঞ্চলাত গেছি। আমিও বাসিন্দা আসলাম বরঞ্চলার। আজ 20-25 বছর আমি বরঞ্চলাতে বাড়ি আইছি। আমার বাচ্চা কাচ্চা তারা পড়াইবার লাগে, হিনো মানে স্কুলের কোনো ব্যবস্থা নাই। যাই হোক হিনো গেছে যাবার বাদে হিনো আসলাম মিজু 2-250 পরিবার। ফার্স্ট টাইম আমরা জব্বার মিয়া করিয়া এত মানুষ তার নামে জমিন মানে ফরেস্টে অ্যালটমেন্ট করাইয়া আমরা ও জায়গাত নিছুন। আমরা 35 ঘর মানুষ, আমরা এখন আমো 10 বিঘা করে দিতা কইয়া হিনো গিয়া দেখা যায় মিজুর হয়েছেন, মিজুর বাকি খেতো আমরা গড়ে আমরা মিজুর বাকি খেত করলাম 8 থেকে 10 বছর 12 বছর। এরপরে সরকার থেকে অর্ডার আইছে, ফরেস্ট থেকে অর্ডার আইছে মিজুরে উচ্ছেদ করো। ও যাই হোক আমরা লাগিয়া আসাম ব্যাটালিয়ান ক্যাম্প আসলো, আমরা মিজুরে উচ্ছেদ করছি। উচ্ছেদ করার পরে আর তো রাত দিন 24 ঘন্টা আমরা ঘুম নাই, খানি নাই, নিদ্রা নাই, এত নাই কারেন্ট। ও কোন দিন মিজু আইবা আইয়া আমরা মানে হামলা দিবা, এবার মিজুয়ে সিটি ফাটায় বলে তোমরা মানে মজবুত থাকো। আমরা গরু গারু বলতাম মিজুয়ে শুরু করে নিছই নিয়ে তারা সিটি দিলাছন যে তোমরা হেবে আনছি একটা বিড়ি, আবার তোমরা বাচ্চা নিয়ে আমরা হুড়িয়া মধ্যে খাইমু আর তোমরা মা বাবারে গাছর লগে ফেরাক মারি তুলমু। এইসব সিটি আইছে। এই সিটির সাক্ষী হইলা গিয়া আমার বরঞ্চলার শান্তবাড়ি। আজ এইসব মানে সরকারের জমিন আমরা 35 ঘরের মানুষ আমরা জনসাধারণ লইয়া আসাম ব্যাটালিয়ানে আমরা লইয়া মিজুরে উচ্ছেদ করে আমরাও জমিনটা বুক দখল করলাম। আর এই বুক দখল করার বাদে আজকে সার্ভে মানে ফরেস্টর মানছে গিয়া লালগাড়ি দিলে কিতরা আর মানছে জানাইতরা তুমি তাই সব সামান আটাইলা হইলো রইতে পারতা না। আমরা দুষ্টা কিতা করলাম, সরকার তুমি আমরা জায়গা উচ্ছেদ করাইলা মিজোরামের জায়গা, মিজু তোমার জায়গা নেই আমরা পাবলিক উচ্ছেদ করাইয়া আজ আমরা এই জায়গার সার্ভে আর আমরা উচ্ছেদের কথা ফরেস্টর মানছে কইতরা। আইরে বরঞ্চলার মানুষ আতঙ্ক আর খান্দা যে মানুষ সুসাইড করতো না কিতা হইতো দুঃখের বিষয়। মিজু খাতানির বাদে আসাম ব্যাটালিয়ানের ওয়ার্ড থেকে মানুষ উঠাই আনিয়া গেছে, মিজু আইয়া বাদে চক্কর দিয়ে গেছে। তুমি খবর কইলে নাকি কইয়া যা পর্যন্ত ঠান্ডা আমার আফন ভাই আব্দুল মতলিব এখনো তাই বরঞ্চলাত আসন ও পর্যন্ত ঠান্ডা খেয়েছেন মানে ক্যাম্প যে মিজু আইয়া চক্কর দিয়ে গেলা তোমরা খবর কইলে না কেন। আজ আমরা রেদি মানে ইনার লাইন হিসাবে আমরা রেদি মানে আউটা দিয়া আমরা রেদি ওয়াল দেবাইয়া আর আমরার ভিটির ডান্ডা ওটা করে জমিন আবাদ করলাম মিজুর কাছ থেকে। এর বাদে জায়গা ইনো ধরো গড়ে 500 বিঘা হইব, কিন্তু আবাদি জায়গা আসলো গড়ে 2-250 আর সব আসলো এটা মানে তোল জায়গা সাফরি বন 13 বন। আমরা অর্থাৎ 13 বনটা কাটিছি, সাপ পড়ছি, মুড়া তুলছি, তুলিয়া খেতর জায়গা বানাইছি। এটা খেতর জায়গা আমরা টিলা তাপ দিছি না, টিলার সাইডের দিকে সেগুন বাগান আছে সরকারের ফরেস্টর আমরা এটা গেছি না। আমার মূল মাঠ কথা হইলো ও কথা তুমি সরকারে আমরা যদি মিজু উচ্ছেদ করাই লইলাই, তুমি সরকারে আমরা কারেন্ট দিলাই, তুমি সরকারে আমরা সরকারি ঘর দিলাই, তুমি সরকারে আমরা রাস্তাঘাট দিলাই, তুমি সরকারে আমরা বড় বড় নালা খালা বড় বড় ব্রিজ দিলাই, কোটি কোটি টাকা আমরা দেওয়া সাহায্য করলাই। আমরা অতার উপরে আশা করি আমরা পুরান বাড়ির জমিনগুলো বেচি আমরা হলো দিয়া ঘর দুয়ার বানাইলাম। এখানে যদি তোমার ইনকুচার জায়গা তোমার সরকারের জায়গা আসলো জঙ্গল জায়গাতে তুমি আমরা কারেন্ট দেও কি, তুমি আমরা ব্রিজ দেও কি, তুমি আমরা ইন্দিরা আবাস ঘর দিলাই কি। এটা কিতা বনর বাঘ ভাল্লুকের কারেন্ট লাগেনি, বাঘ ভাল্লুকের ঘর লাগেনি। আমরা সরকারে কোটি কোটি টাকা দিয়া সাহায্য করিয়া আমরা হৌ জায়গার স্থান কিনা বানাইলা, মিজু আমরা উচ্ছেদ করাইলা। তোমার এইসব সাহায্য এইসব অনুদান দেওয়া দেখিয়া আমরা পুরান বাড়ির জায়গা জমিন বেশি আমরা বরঞ্চলা আমরা সব জিনিস মানে তাও করলাম। আজ তুমি বরঞ্চলা উচ্ছেদ হচ্ছে লাগবো ইনকুচার জায়গা, হ্যাঁ ইনকুচার মানছি যে আমরা ফার্স্ট টাইম নিয়ে এইসব করো কি। আজ মিজুয়ে ও জায়গা ও বরঞ্চলা 7টা মিজুরে আজ আসাম ব্যাটালিয়ানে গুলি করে মারছে। আমরা লোকে আসাম ব্যাটালিয়নের যে সময় এই ব্যাটালিয়ানটা গুলি করে মারা হয়েছে 7টা মিজু মারা হয়েছে, আসাম ব্যাটালিয়ানে গুলি করে মারছে, তার জায়গা লাগে। আর ও ভিটিত আমরা ও বাঘর মুখ আমরা বুয়াইয়া থইয়া আজ আমরা খাইবার সময় আছে জায়গা মানে ফরওয়ার্ড হয়েছে। এখন তোমার জায়গাটা লাগে কই আমরা উচ্ছেদ করতে এক দুশ্মনের লোকের এইসব দুশ্মনী করে না। তুমি আমরা সরকার হইয়া আমরা লোকে এইসব দুর্নীতি আর এইসব দুশ্মনী আমি আসামর সব রাজনীতি মহলে আমি বিচার দিয়া সব জাতি ধর্ম নির্বিশেষে সারাটাই বিচার দিয়া আমরা সরকারে নিয়ে চৌকিদারি করাইলা, আমরা সরকারে নিয়ে কাম করাইলা, মিছু উচ্ছেদ করাইলা। আজ আমরা উচ্ছেদ কইয়া আমরা মানুষের আতঙ্ক আর মানুষ যাইতা কানু হুনান জায়গা বেছে লাইছে। তুমি সরকারের অত টাকা নষ্ট কোটি কোটি টাকা তুমি সরকারের ও বরঞ্চলা
তোমার মানে বিয়ে করা হয়েছে এখনো মানে দুলির সাথ হইতো বিষয়টা কি তা বুঝছি না রাজনীতির তো একটা মাপ আছে এই রাজনীতি দিয়া স্বার্থ লোয়াখান এটা উচিত নয় নিয়মের কথা যেটা হ্যাঁ আইনের কথা যেটা এটা তো তোরা লোকে রাখে রাজনীতি করতে হয় কি রাজনীতি শুরু হইলো আমরা ব্যবহার করিয়া একবার জায়গা উদ্ধার করলায় এর কুসারে আমরা উচ্ছেদ করিয়া আবার সরকার গঠন করতে হয় এইসব